বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখুন, ডাল আর চাল ভিজানো ছিল, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা হলো আতপ চাল, আর এটা মুসুরির ডাল, রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে লাউর পাতা। এইটা দিয়ে একটা রোল বানানো হবে। তো লাউর পাতাগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি গোটা সমেত। এই যে কেটে কেটে নিয়ে পরিষ্কার করে রেখেছি। তো এইটা দিয়ে রোল বানাতে গেলে কিন্তু লাগবে মুসুরির ডাল আর আতপ চাল। তো আতপ চালটা যদি আপনাদের ঘরে না থাকে, আপনার আতপ চালের ওই চালের গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রোলটা বানাতে গেলে। তো আমি এই রোলটা ব্লেন্ডার করে নেবো। তো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ওই চাল আর ডালটাকে বেটে নিয়েছি। ওই বাটাও যাবে, ব্লেন্ডারও দেওয়া যাবে। তা আমি এটা করে নিয়েছি। তা পরিমাণ মতন জল আপনারা নিয়ে নেবেন। এটা বলা যাবে না যে কতটা জল লাগবে, সেটা আপনাদের। আর এর চেয়ে খুব বেশি পাতলা করলে কিন্তু এটা চাল আর এটা কুমড়ো পাতার ওই লাউর পাতার গায়ে সেটা লাগবে না। ওই জন্য একটু ঘন হলে বেশি ভালো হবে। তো এটা বানিয়ে নিয়েছি। আর এটাকে যে মশলাগুলো দিতে হবে সেটা আমি পরে দিচ্ছি। এখন এই লাউর পাতাটা একটু শক্ত শক্ত আছে, মোটা। তো একে আমি হালকা একটু গরম জলে দিয়ে 2 মিনিট রেখে তাকে তুলে নেব, নিয়ে তারপরে রোলটা বানানো শুরু করব। তো এবার আসুন রান্না করে যাই। তো বন্ধুরা দেখুন, আমি কড়াইটা গরম করে নিয়েছি। আর এই যে এই ভিতরে দোটা বা এটা বানাতে, পুরটা বানাতে যেটা লাগবে সেটার জন্য নিচে ধনে আর জিরা আর কড়া গোলমরিচ, একটু কাঠ আর একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে হালকা করে ভাজি করে নেবো নাড়াচাড়া দিয়ে। ভাজি করে নিয়ে মশলাটা বানিয়ে তুলে রেখে তারপরে ভিতরের পুরটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা বানানো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কড়াইতে বাদামগুলোকে দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো নারকেল কোড়াগুলো। নারকেলগুলো আপনারা কুচিয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করেও দিতে পারেন, তাহলে মুখে বলে ভালো লাগবে। আমি কুড়িয়ে দিয়েছি, এটা কুড়িয়ে দিলেও ভালো লাগবে। তো এবার দিচ্ছি নারকেল কোড়াগুলো। আজকে করতে হবে অন্য ধরনের, সবসময় তো একই রকম করে খেতে ভালো লাগে না, একটা সময় একই রকমভাবে হবে। আর ওদিকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে রেখেছি। নারকেল আর এইটা ভালো করে ভাজি করে নিলে তাহলে খেতে ভালো লাগবে বাদামটা। লালচে রাখলে দিতে হবে। এটা হয়ে গেছে লালচে। এবারে দিয়ে দেবো বন্ধুরা এই যে আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুগুলো একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের যতটা পরিমাণে করছেন সেই পরিমাণে নেবেন। আমি সবসময় একটু বেশি করি। কেউ যদি শুধু খেয়ে নেয় তাহলে আমার যদি কম হয়ে যাবে, কম যেন না হয় সেই কারণে আমি সবসময় বেশি করি, বেশি ছাড়া কম করি না। এবারে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এটাকে সুন্দর করে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। যদি আপনাদের ঝাল ঝাল খেতে পছন্দ করেন তো ঝাল ঝাল নেবেন। আমি প্রত্যেকবারই একটু ঝাল কম দিই, বাড়ি যারা খায় তারা ঝাল বেশি পছন্দ করে না, সেই কারণে। তো আপনাদের ক্ষেত্রে তো ঝাল ঝাল একটু ভাজার জিনিস একটু ঝাল ঝাল দিলে বেশি ভালো লাগে। তো আপনারা ঝাল ঝাল বেশি ভালো লাগলে আপনারা ঝাল ঝাল থেকে করতে পারেন। তো বন্ধুরা এবার দেখুন এই মশলাটা বানিয়ে নিয়েছিলে, মশলাটাকে কিন্তু একদম ভালো মিহি হবে না, খিচে খিচে থাকবে, তাহলে বেশ মুখে পড়বে, ভালো লাগে। মশলাটাকে পুরো সব দিয়ে দেবো, এবার আবার সুন্দরভাবে মশলা করবো। এই মশলাটা এইভাবে বানিয়ে এইভাবে রান্নাটা করলে তো পুরটা বানিয়ে দিলে অনেক সুন্দর ভালো লাগে খেতে। বাড়িতে তো সবসময় অনেক কিছু বানায়, তো বিভিন্ন ধরনের জিনিস বানানো, কিছু কিছু জিনিস এমন এমন সময় বানানো হয় এত ভালো লাগে খেতে, কিন্তু আপনাদের দেখানো হয় না। তার জন্য আপনাদের জন্য আমার আলাদা করে বানিয়ে সেটা দেখানো হয়। তো বন্ধুরা এবার এটা হয়ে গেছে, পুরটাকে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। যে লাউর পাতাটা নিয়েছিলাম সেই লাউর পাতাটা হালকা একটু গরম জলে দিতে হবে, 2 মিনিট রাখবো, সেই কারণে কড়াইতে জল নিয়ে নিয়েছি। আমি একটু জল খেয়ে নিচ্ছি। তো এবার যেটা বানাবো তৈরি করব সেটা আপনাদেরকে দেখাতে হবে। পরে একটু তাদের জলটা গরম হোক, আর আমি তারে এই পাতাগুলো ভালো করে ধুয়ে নেই, ভালো করে ধুয়ে তারপরে গরম জলে দেবো। তার আগে আমি এই যে ব্যাটারটার মধ্যে যে মশলাগুলো দিতে হবে সেইগুলো তাহলে দেবো। আগে আমি লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওগুলো করবো। তো বন্ধুরা এবার দেখুন আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটু হালকা করে চিনি। এইবারে ব্যাটারটাকে বানিয়ে নেব। ঠিক আপনারা এইভাবে এগুলো করে নেবেন।
আমি এত ভালো ভালো রান্না বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা তো আমাকে কখনো কমেন্ট করে জানান না ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে বা খারাপ হয়েছে, কিছু তো বলতে পারেন না। আমি তো আপনাদেরকে ভালোবেসে কত সুন্দর করে প্রত্যেকটা জিনিস দেখাতে থাকি, যারা আপনারা পারেন না তাদের জন্য। দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে, তো এটাকে আমি রেখে দিলাম। আর এবারে এই পাতাগুলো আস্তে আস্তে জলে দিয়ে দেবো। জলটা ফুটছিল, আমি কমিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে সব পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে দেবো হচ্ছে, দিয়ে এই গরম জলগুলোর মধ্যে যেন ভিতরে যায় সেই হিসেবে পাতাগুলো একটু চেপে চেপে দেবো। এবারে আমার হয়ে গেছে 2 মিনিট, আমি এদেরকে তুলে নেব। তুলে দিচ্ছি বন্ধুরা, দেখুন তুলে নিলাম। তো বন্ধুরা এবার আমি রোলটা বানানো শুরু করে দিচ্ছি। যেখানে রোল একটু লম্বা ধরনের হবে সেই হিসেবেই লম্বা করে পুরটা দিতে হবে। এবারে এই সাইড এইভাবে মুড়ে দিতে হবে, আর এর এই সাইডও এইভাবে মুড়ে দিতে হবে, দিয়ে এভাবে আস্তে করে এইভাবে ঘুরিয়ে তুলে নিতে হবে। আস্তে আস্তে এর সাথে চলে আসলো। এই দেখুন বন্ধুরা একটা রোল, এই পাশেও কোনো ফাঁকা নেই আর এই পাশেও কোনো ফাঁকা নেই, ফাঁকাটা বন্ধ হয়ে গেছে। তো আমি একটা বানিয়ে রেখে দিলাম। এইভাবেই আমি বানাচ্ছি, আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি, কিন্তু সোজা পিঠটা কিন্তু এই যে এটা তলার পিঠে থাকবে, এইভাবে তলায় থাকবে। আর এই পিঠটাকে আমরা উপরে নেব, নিয়ে আবার দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সহজে কত সুন্দর একটা রেসিপি। এটা আপনারা কুমড়োর পাতা দিয়েও বানাতে পারেন, আবার লাউর পাতা দিয়েও বানাতে পারেন। এই যে একইভাবে লম্বা করে নিতে হবে এইভাবে। এই সাইড দিয়ে আবার এরা ভাঁজ করে দিলাম, এই সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে তুলে দিলাম, দিয়ে এইভাবে আস্তে করে নিয়ে এইভাবে রোল হতে হতে যাবে, এইভাবে আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা আবার একটা হয়ে গেছে। এই দেখুন এই ভিতরেই এই পাশে কোনো কিছু দেখা যাচ্ছে না, বেরোবে না। এই দুটো বানানো হয়ে গেছে বন্ধুরা। আবার একটা দেখে দিচ্ছি আপনাদেরকে, 3 নম্বরটাও দেখে দিচ্ছি। তবে এই পাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে তুলে নেব, এটাও এই পাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে তুলে নেব, নিয়ে এটা এইভাবে যাবে। এটা দেখুন আরও কত সুন্দর হয়েছে বন্ধুরা, এই দেখুন দেখেছেন? তো এইভাবে আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। পাতাটা একটু ভাপ দিয়ে নিলে বন্ধুরা কি হয়, পাতার মধ্যে গুঁড়ো গুঁড়ো পোকা থাকে, পাতার পোকাগুলো যেতে চায় না। তারপরে পাতাটা শক্ত ধরনের থাকলে রোলটা বানালেও খুব বেশি ভালো হবে না। সেই কারণে আপনারা যদি পাতাটা হালকা, যেভাবে আমি ভাপটা দিয়েছি ঠিক ওইভাবে ভাপটা দেবেন, কিন্তু বেশি দিলে কিন্তু পাতাটা গলে যাবে, বানাতে পারবেন না। আপনারা তো দেখলেন আমি কতটুকু ভাপ দিয়েছিলাম, সেই আপনারা ঠিক ওই ততটুকুই দেবেন, তার বেশি দেবেন না। আবার দিলেও হয়, না দিলেও হয়,
কিন্তু আপনারা পারলে ওটা দেবেন। যদি ভাববেন যে না পারবো না সেটা, তাহলে আপনাদের দেওয়ার দরকার নেই। এইভাবে করলেও হবে। তেলে দেওয়ার পরে ওটাকে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, একই এই পাশ দিয়ে উড়বে না, এই পাশ দিয়ে উড়বে না, কত সুন্দরভাবে হচ্ছে। দেখুন 4টে হয়ে গেছে। তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এইভাবে আর বাকিগুলো বানিয়ে নেবো ঠিক এইভাবে। তো লাস্টে দেখাচ্ছি যে কতগুলো হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে। এই দেখুন, বড় থেকে ছোট সবার জন্য। বাচ্চারা যদি ছোটোগুলো পায় রোল, ওদের জন্য সেটা ওদের কাছে অনেক খুশি লাগবে, ভালো লাগবে। দেখুন বড় মিডিয়াম সব রকম বানিয়েছি। তার লাউর পাতা তো আমার কিনে এনেছিলাম বাজার থেকে। তো এক সাইজের সবগুলো পাইনি, তো বিভিন্ন সাইজের হয়েছিল। তো আমি বিভিন্ন সাইজের রোলটা বানিয়েছি। তো আপনারা তো দেখেছেন কীভাবে বানিয়েছি। তাহলে এবারে চলুন রান্নাঘরে গিয়ে এবার ভাজাটা শুরু করে দিই। তো বন্ধুরা এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে একটু দিয়ে দেবো। খুব গরম তেলে দেবো না, তেলটা একটু ঠান্ডা থাকতে থাকতে দেবো, অল্প গরম হবে তার জন্যই। এবারে এটাকে এবার হাত দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এর ভিতরে এক এক করে দিয়ে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। চারটে দেবো সেই হিসেবে নিলাম। আমি 4টের গায়ে ভালো করে সুন্দর করে মাখাতে হবে। এইভাবে এর মধ্যে রেখে রেখে তারপরে তেলে দেবো। এইভাবে এইভাবে তুলবো। দেখুন ব্যাগটা ছেড়ে দিলাম। প্রথমবারে বন্ধুরা 4টে দিয়ে দিলাম। এবার দেখা যাক কেমন হয়। তো বন্ধুরা এবারে দেখুন একটু নেড়ে দেখতে হবে যে পরিস্থিতিটা কি, কোন পর্যন্ত গেছে কি। সাথে সাথে তো 4টে দিয়ে দিয়েছিলাম, লেগে যাচ্ছে কিনা কলাইতে গিয়ে সেটা দেখতে হবে। এর উঠেছে, আস্তে করে উঠে দিতে হবে। এবার উঠে দিচ্ছি, এটা ওর সাথে লাগিস না। ঠিক আছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে এগুলোকে ভাজি করে নিতে হবে, সুন্দর করে ভাজি করতে হবে একটু। তো দেখুন তোদের সময় লাগবে ভাজিটা করতে গেলে, তো আপনারা একটু অপেক্ষা করুন। তাহলে বন্ধুরা দেখুন আমার একবার ভাজাটা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন, একটু খুলেও যায়নি কিছু না, দেখেছেন? দেখুন কেমন আওয়াজ হচ্ছে, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আবার ওইভাবে বাকিগুলোকে দিয়ে নেব, যে কটা দেওয়া যায় সেই কটাই দেব। ছোট বড় মিশিয়ে দিয়ে দেবো। তো সবগুলোর গায়ে একটু ভালো করে মাখাতে হবে, যেভাবে মাখাতে বলেছি বন্ধুরা ওইভাবে মাখিয়ে নেবেন, নিলে ভালো হবে। এইভাবে আবার আমি সব বাকিগুলোকে দিয়ে দিচ্ছি।
আমি ইয়েটা কমিয়ে দিয়েছি বন্ধুরা, নাহলে এক জায়গায় যে ওরা কী করছে সেটা আমি বুঝতে পারছি না, সেই কারণে কমিয়ে দিয়েছি। এবারে আরেকটা দিয়ে দিচ্ছি। এইগুলোই দেওয়া থাকবে এবারে। তো বাকিগুলো এইভাবে করবো বন্ধুরা। আরও একবার হয়ে গেছে, সেগুলোকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, মুচমুচে হয়ে গেছে দারুণ। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই বাকিগুলো বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এইভাবে মাখিয়ে প্রত্যেকটাই এইভাবে দিতে হবে। তো আমি এবারে গ্যাসটা কমিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাসটা বাড়ানো থাকলে সমস্যা হয়, তার জন্য কমিয়ে দিয়েছি। তিনটে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আরও দুটো আছে, এই দুটো একেবারে এর সাথে দিয়ে দেবো। আর একটা আছে বন্ধুরা, এটাও দিয়ে দেবো। এগুলো একটু ছড়িয়ে না দিলে এটার জায়গাটা হচ্ছে না, তো এগুলো একটু ছড়িয়ে দেবো। এবার একটু বেশি হয়ে গেছে, তো যাই হোক। তো বন্ধুরা এইগুলো এইভাবে ভাজি করে নেবো, নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা শেষবারটা এই হয়ে গেছে, সেটাকে তুলে নিচ্ছি। তো ওই যে গ্যাসটা অফ করে দিয়েছি, যে আর এইগুলোকে তুলে নিচ্ছি। এটা শেষ হয়ে গেছে। তো পরে আপনাদেরকে দেখ। তো বন্ধুরা দেখুন এগুলো সব আমার ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। আর এই দেখুন বেশ এখানে আওয়াজ হচ্ছে, কতটা শক্ত হয়েছে, গরম তো অনেক, কতটা সুন্দর হয়েছে দেখেছেন। তো আপনাদেরকে এবার একটা ভেঙে দেখাতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা ইয়ে হয়েছে, আর সেরকম মুচমুচেও হয়েছে। তো দেখেছেন আপনারা, তো এইভাবে আপনারা বানাবেন। অনেক গরম বন্ধুরা, আমার হাতটা পুড়ে গেছে আপনাদের দেখাতে গিয়ে। তো দেখুন বন্ধুরা সাজিয়েছি আবার সুন্দর করে, কেমন লাগছে দেখতে। আর যদি আমার এটা ভালো লেগে থাকে, ভালোটা লাগানো, আমি প্রত্যেকবার বলি যদি ভালো লেগে থাকে, ভালো লাগাটা না, আপনারা আমার রান্নাটা দেখে একবার বাড়িতে করবেন, চেষ্টা করবেন যে কেমন হয়েছে। তো এটা
কুমড়োর পাতা বা লাউর পাতা যেটা দিয়ে খুশি আপনারা বানাতে পারেন। তো আমি বানিয়েছি এটা লাউর পাতা দিয়ে। তো আপনারা সেটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে বা কেমন লাগছে, সুন্দর খেতে। আর কমেন্টে জানাবেন যে আমার এটা ভালো হয়েছে কি হয়নি, বা ভালো লেগেছে কি লাগেনি, সেটা আমারে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু পছন্দ করেন সেটা কমেন্টে আমাকে জানাবেন যে এটা রান্না করতে হবে বা এই রেসিপিটা আমরা দেখতে চাই। তো সেটা আমি দেখাবো, চেষ্টা করবো দেখানোর। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো বন্ধুদের নতুন চ্যানেল খুলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মজা যায় 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম, টাটা।